জানিস সোহেল, সৎপতি বলল ও নাকি সপ্তাহে 2 দিন করে দুর্গাপুরে আসে একটা নার্সিং হোম অ্যাটেন্ড করতে। তাই নাকি? হ্যাঁ, আমি ওকে বলেছি যে তুমি দুর্গাপুরে এলে এবার থেকে আমাদের এখানে উঠবে। প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, পরে আমি আবার বলাতে রাজি হয়ে গেছি। দেখ, ও পাশে থাকলে আমি অনেক নিশ্চিন্ত দোয়েল। অন্তত তোর ব্যাপারে আমার আর কোনো চিন্তা করতে হবে না। সৈকত, সৈকত, অপু, তোরা কেমন আছিস দাদা? তোর বোকামে তুই কাঁদছিস কেন? এই দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে। তোর খুব কষ্ট হচ্ছে না দাদা? তা একটু হচ্ছে বই কি। দেখ, লক আপ তো থাকবার জন্য খুব একটা ভালো জায়গা নয়, তাই একটু কষ্ট হচ্ছে। সৈকত, তুমি যে সেই আমায় এখানে রেখে চলে গেলে আর তো এলে না। আসলে আসলে তোমার যে লয়ার আছেন উনি একটা বিশেষ কারণে বারণ করেছিলেন আসতে এখানে। বারণ করেছে? কেন বলতো? হয়তো তোমার কেসের স্বার্থেই, সেই জন্যই আমরা কেউই দেখা করতে আসতে পারিনি। তা হয়তো হবে। হ্যাঁ রে অপু, মা, বাবা, জেঠি, সুজন এরা এসব কেমন আছে রে? আছে একরকম দাদা। তুই এখানে থাকলে কি ওরা কখনো ভালো থাকতে পারে বল? ঠিকই তো। মিস্টার সিনহা আমার সঙ্গে কথা বলেছেন। ওনার সঙ্গে কথা বলে তো ভরসাই হয়। তবে জানি না, আমি জানি না সত্যি এই অন্ধকূপ থেকে কবে আমি রেহাই পাবো। আপনাকে এই খামটা দিতে ভুলে গেছি। কি এটা? এটা একটা বড় অ্যামাউন্টের বিল উইথ ডিটেল। আমাদের এনজিও নামে এসেছে। কোথা থেকে এসছে? জানি না, খামটার ওপরে শুধু নার্সিং হোমের নাম লেখা আছে। এটা কি আমার কাছে রাখবো ম্যাডাম? দেখি দেখি। না, এটা আমার কাছে। আচ্ছা ম্যাডাম, অপর্ণাদি বেশ কিছুদিন আসছে না। অপর্ণার দাদা ডক্টর দেবরায়ের নার্সিং হোমে কাজ করত। রিসেন্টলি একটা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ওকেই মূল অভিযুক্ত হিসেবে অ্যারেস্ট করা হয়েছে। সত্যি দে আর ইন এ বিগ ট্রাবল। নার্সিং হোমে চাকরি করে? বাবা, আমি এই নার্সিং হোমে ডক্টরস মিটিং কল করেছি। দ্যাটস গুড। হ্যাঁ, আর এই নার্সিং হোমে ডক্টরসদের সাথে সাথে এই শহরে রেপুটেড ডক্টরসরাও থাকবে। তাছাড়া এই নার্সিং হোমের ওই নতুন ইন্টার্নরাও থাকবে। গ্রেট। শুধু তো গ্রেট বললে চলবে না, সেখানে তোমাকেও প্রেজেন্ট থাকতে হবে। Well, I'll be there, my son. থ্যাংক ইউ স্যার। You are most welcome, my boy. তোরা আমাকে কিচ্ছু জানাসনি? হয়তো তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি এক্ষুনি বাড়ি যাবো ভাই। দিদি, শুধু শুধু দুশ্চিন্তা করিস না। দেখ, দুশ্চিন্তা করে কি বা হবে বল? বর্দি কত চেষ্টা করলো দাদাকে ছাড়িয়ে আনার জন্য। আসতে পারি? আরে, একটা প্রেজেন্ট সারপ্রাইজ। প্লিজ কাম, এসো, বসো। থ্যাংক ইউ। কেমন আছো বলো? তোমাদের বেড়ানো কিরম হলো? খুব ভালো। আচ্ছা বলো, অপর্ণা কেমন আছে? ছুটি সংসার করছে তাই না? শুধু সংসার করছে না কিন্তু, তাহলে আর কি করছে? অপর্ণা মায়ের সঙ্গে একটা এনজিও জয়েন করেছে। বাহ, ভেরি গুড। তুমি বলো, হঠাৎ কি ব্যাপার এখানে? আসলে ময়ূক অন বিহাফ অফ দিবাকর আঙ্কেল ডক্টরসদের একটা মিটিং কল করেছে, সেই জন্য আমাকে আসতে বলেছে। তাই নাকি? আর আজ থেকে আমিও জয়েন করলাম অফিসিয়ালি। খুব ভালো। দেখো, তুমি, ময়ূক, তোমাদের মতন যত এরকম ইয়াং ডক্টরসরা জয়েন করবে নার্সিং হোমে, তত তো আমাদের প্রগ্রেস হবে না? ইটস মাই অনার। ছেলেটাকে একবার দেখতে বড় ইচ্ছে করছে যে। ও চুপ করে থেকো না। কাকিমা,